করিম, সারাদিন তুমি খেয়ে ঘুরে বেড়াও। এই বাড়িতে তোমার আজ থেকে আর কোনো জায়গা নেই। ভাবি, আমি তো সারা দিন রাত মাঠে কাজ করি। ভাইয়া, তুমি তো ভাবিকে কিছু বলো। চুপ! তোর জন্য আমাদের সংসারে শুধু বোঝা বেড়েছে। করিম, তুই অন্য কোথাও গিয়ে নিজের ব্যবস্থা করো। আমি আর তোকে রাখতে পারবো না। ভাই, আমি কোথায় যাব? তোমাদের ছাড়া আর কেউ নেই আমার। সেটা আমি জানি না। আজই এই বাড়ি ছেড়ে চলে যা। করিম নিজের ছোট্ট কাপড়ের ব্যাগে দুটি জামা আর মায়ের দেওয়া একটি পুরনো ছবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় একবারও পেছনে তাকালো না, কারণ সে জানত চোখের জল দেখালে তার দুর্বলতা প্রকাশ পাবে। পকেটে মাত্র 50 টাকা, সামনে অজানা পথ, কিন্তু বুকের ভেতর ছিল একটা বিশ্বাস, একদিন সে নিজের পরিচয় তৈরি করবেই। মা, আজ যদি তুমি থাকতে তাহলে হয়তো আমাকে এভাবে বাড়ি ছাড়তে হতো না। আমি কথা দিচ্ছি, একদিন সফল হয়ে ফিরব। করিম শহরের উদ্দেশ্যে রওনা দিল। বাসস্ট্যান্ডে পৌঁছে শেষ টাকাটা দিয়ে বাসের টিকিট কাটল। শহরে নেমে কাজের খোঁজে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে লাগল। সারাদিন ঘুরেও কোনো কাজ পেল না। সন্ধ্যা নেমে এল। ক্ষুধায় তার চোখ ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখনই একজন বৃদ্ধ গ্যারেজ মালিক তার দিকে তাকিয়ে বললেন, বাবা, কাজ খুঁজছো? জি চাচা, যে কোনো কাজ করব। কাজ কঠিন। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হবে। পরিশ্রমকে আমি কখনো ভয় পাই না। তাহলে কাল সকাল থেকেই কাজে লেগে পড়ো। ঠিক আছে মালিক। পরের দিন ভোরে সূর্য ওঠার আগেই করিম গ্যারেজে পৌঁছে গেল। পুরনো কাপড় পরে হাতে এক বালতি পানি আর কাপড় নিয়ে সে গাড়ি পরিষ্কার করতে শুরু করল। অন্য কর্মচারীরা তাকে নিয়ে হাসাহাসি করলেও করিম কোনো উত্তর দিল না। এই নতুন ছেলে, এত পরিশ্রম করছো কেন? এখানে এত খাটলেও কেউ কোটিপতি হয় না। 2 দিন পরেই পালিয়ে যাবে, দেখিস। পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ না হোক, একদিন এর ফল আমি অবশ্যই পাব। করিমের সততা আর নিষ্ঠা দেখে গ্যারেজের মালিক আব্দুল চাচা খুব খুশি হলেন। কয়েক মাসের মধ্যেই করিম গাড়ি মেরামতের সব কাজ শিখে ফেলল। একদিন এক ধনী ব্যবসায়ীর গাড়ি নষ্ট হয়ে গ্যারেজে এলো। এই গাড়িটা আজই ঠিক করতে হবে, কাল আমার জরুরি মিটিং। করিম, তুই পারবি? জি চাচা, আমি চেষ্টা করছি। টানা 5 ঘন্টা পরিশ্রমের পর করিম গাড়িটি সম্পূর্ণ ঠিক করে দিল। ব্যবসায়ী অবাক হয়ে গেলেন।